আরে পাগলা, এটা 5ই আগস্টের আগে পুলিশ আসলে চিন্তা থাকতো, কিন্তু 5ই আগস্টের পরে পুলিশ দেখলে আর কোনো চিন্তা আছে? কারণ এখনকার পুলিশ আগেকার পুলিশের মতন না, এরা বক্তা ধরবার আসে না, বক্তা পাহারা দেবার আসে। কথা কন না কেন? এ হ্যালো ভ্যালু করে কি দেখেন? আমি যে কথা বলতেছি ভয় কার? আমি যখন হাসিনার সঙ্গে ওয়াজ করছি তখন আমার বউ আমার কানে কানে বলে দিচ্ছে আজকে কোথায় যাবেন। আমি তখন বলি পাবনা জেলায় যাবো। দেখে শুনে ওয়াজ করবেন, দেখে শোনা। বউ বাড়ির থেকে ভয় দিলে দিচ্ছে, দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? বলে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, হাসিনার কোনো স্যামসা আছে কিনা, এইগুলো আগে দেখবেন। আমার বউ বলতেছে এইগুলো যদি থাকে তাহলে তেল তেলা ওয়াজ করে বাড়িতে আসবেন। কি তেলা? তেল তেলা। কারণ আমার বউ খুব ভয় করে যে বুড়া বয়সে স্বামী যেন আমার ধরা না পড়ে। আমি তখন বইয়ের কপালে চুমা দিয়ে বললাম, বিবি তুমি যদি প্রকৃত ইমানদার হও তাহলে পুলিশ ধরা, র্যাব ধরার ভয় করা যাবে না, ভয় করতে হবে মুসলমানকে আজরাইল ধরা। ধরে কোন কি ধরা? আজকে এখানে আপনারা এসেছেন পুলিশ ধরার ভয়ে। আত্মাকুল্লার উপর কথা হচ্ছে, কোনো দিকে খেয়াল নাই। ঘড়ি কিন্তু ঠিকই চলতেছে, টাইম মতো কিন্তু আসা ছবি। এই জন্যে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্মাকুল্লা ভয় কার? আরো জোরে। দুই জুতা চোর এরকম বুকো থাবা দেখি বলতেছে আমাকে ভয়ে। সব জুতা মসজিদের মধ্যে। দেখছেন বর্তমান পরিবেশে চোরের মোশন দেখছেন? বুকো থাবায় কয় আমাদের ভয়ে। যদি আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলতো তাহলে চোর, ডাকাত, বাটপার, চাঁদাবাদের কোনো মোশন থাকতো না। থাকতো? আজকে রাস্তাঘাট, পুকুর, পুষ্কুনি সব দখল করছে গে। এই জন্য এই পরিবেশ পাল্টাতে হবে। এই পরিবেশে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করা যাবে না। আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন মোতাবেক বাংলাদেশ চলতে হবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি। মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো ভয় করার মতন ভয় করা লাগবে। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয়। একটা লোক ঘুষের চাকরি করছে, ঘুষের চাকরি যখন শেষ হয়ে গেছে, কিসের চাকরি? ঘুষের চাকরি যখন শেষ হয়ে গেছে তখন আল্লাহর ভয় কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনার বলেন তোর চাকরি আছে? তো ওই যে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তোমার ভয়ে আমি আর জীবনে ঘুষ খাবো না, তখন 2 কান্দের দিয়ে ফেরেশতা বলতেছে আল্লাহ কি লেখমো? কারণ ই যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তোমার ভয় করেনি, এখন চাকরি চলে গেছে ভয়ে কাঁদতেছে। আমাদের বাংলাদেশে এরকম কিছু মানুষ আল্লাহর ভয় করে, যখন হয় চামড়া ঢিল আল্লাহর সাথে দেয় মিল। ধরে বলেন এটা যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা লাগে তাহলে ধরার মধ্যে মজা আছে না নাই? আবু জেহেল বলতেছে তুই যে মারাত্মক কথা কইছিস তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যে কাছে আইছে কানে কানে বলতেছে এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে বাংলার জমিনে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই শুধু কোরআনের বিরুদ্ধচারণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যারা মুত্তাকি তারা বলবে সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা দেখবেন 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? এখন বলেন তো মুত্তাকির ব্যাখ্যা কি? আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
وأنتم مسلمون। আল্লাহু আকবার বলবার চাইলেও সবাই পারবে না, বুঝলেন? আমি প্রথম হজ করছি 11 সালে, আমার সঙ্গে এক সাথী গেছিল। ওই জামরায় পাথর মারার সময় সেইভাবে মারতেছে। আপনি তো হজ করছেন, করেননি? আচ্ছা, যারা হজ করছে ওখানে যা শয়তানক পাথর মারা লাগে। কাক পাথর মারা লাগে? যাকে বলা হয় জামরা। জামরা ওই একেবারে এক ঠ্যাং তুলে মারতেছে, সেই হারে মারতেছে ভাই। তা আমি ওরে বললাম, ভাইজান আপনি কাক পাথর মারলেন? বলে শয়তানকে। তা আমি শুনলাম আপনি হজ করতে আসার আগে ছেলেরে 18 বিঘা জমি দিচ্ছেন আর মেয়েরে দিচ্ছেন 1 বিঘা, এটা কি সত্যি? তখন বলে, হুজুর আপনি কেমনে শুনলেন? আমি বললাম, পাগলা, ওই শয়তানকে পাথর না মেরে তুলে পাথর তুই নিজেই মার, কারণ তুই একটা পুরোপুরি শয়তান। ধরে কোন কথা ঠিক কিনা? যাদের মধ্যে শয়তানি আছে তারা কোনোদিন কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলতে পারবে না, কারণ তারা নিজেই শয়তান। আল্লাহু আকবার কেমনে করবে? আল্লাহু আকবার কইলে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। সবাই পারবে? এখন আপনাদের মধ্যে যদি শয়তান বসে থাকে, আপনি কবার সালে টুটি চাপ দিয়ে কুশনে কুশনে সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সারা জীবন কন, শয়তান বেজার হবে না। আল্লাহ খুশি হবে কিন্তু শয়তান বেজার হবে না। আর আল্লাহু আকবার যখন বলবেন, শয়তান এত বেজার হবে, রাসূল বলেছেন যত জোরে তাকবীর দিবে শয়তান তত ধরে দৌড় মারবে, এমনকি দৌড়ানোর সময় আর পাছা দিয়ে বাতাস বের হবে। তো কোরআন তেলাওয়াত শোনার পরে সবাই আল্লাহু আকবার কবার পারবে? তাই পারবে না, কবার চালেও পারবে না। এবার দেখা যাক কোরআন তেলাওয়াত করার পরে কারা কারা বলেন, কারা কারা বলেন না। এর উপর আর অ্যাঙ্গেলে ডোজ দেওয়ার বুদ্ধি আমার নাই, যা কইলাম বুঝালিয়েন। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এইবার বোঝা যাচ্ছে এই কয়জনের কাম খালি টাকা গোনা নাকি? কি দায়িত্ব পাচ্ছেন বারে। আজকে আপনাকে কান্দের 2 ফেরেশতা বড় বিপদে আছে। আজকে তোমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আচ্ছা আপনার বলেন, ইনারা যে টাকাগুলো গুনতেছে, এখানে না গুনে ঘর গুনলে কি না করে বিশ্বাস করবেন না? এই কতক্ষণ বিশ্বাস করবেন না? না, এনারা যেভাবে ওইদিকে ব্যস্ত হয়ে আছে, মাঝে মধ্যে হুহা করতেছে, তো এতে বক্তার ওয়াজ তো বক্তা নিজে করে না, আল্লাহ করায়। জোরে খান কথা ঠিক কিনা? হ্যাঁ। আর আপনারা তাফসির মাহফিল নাম দিচ্ছেন, এখানে তো কোনো গল্প চলবি না, কোরআন থেকে ওয়াজ করা লাগবে। জোরে খান কথা ঠিক কিনা? আপনি মানেন বা না মানেন, কোরআন ধরেন বা না ধরেন, হক কথা বলার দরকার আছে না নাই? এত রাত ধরে চেতনা চেরিয়ে আর কি করার জন্যে? হ্যাঁ, খুব খেয়াল করবেন আপনারা। কি বলতেছিলাম, যে মুত্তাকি হওয়ার ব্যাখ্যা আল্লাহ করেছেন অন্য আয়াতে। কিভাবে? আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, মুত্তাকি হবার গেলে প্রথম তাদেরকে মুমিন হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? কারণ মুমিন ছাড়া মুত্তাকি হওয়া যায় না। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে আল্লাহ। আপনার সত্যি করে বলেন তো, বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে আপনারা বেশি ভয় করেন কাকে? আল্লাহকে। আপনাকে উল্লাপাড়া না, এটা উল্লাপাড়া তো, উল্লাপাড়া মডেল মসজিদ আছে না নাই? আপনি মডেল মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন, আপনার নিয়ত কত ভালো। কিন্তু মসজিদে ঢোকার সময় দেখতেছেন আপনার পায়ে 2000 টাকার জুতা আছে।
আপনি এখন বলেন তো, আল্লাহর ভয়ে জুতে কি দরজা থুইয়া সামনে কাতারে যাবেন? কারণ ভয় করতে হবে কার? জোরে বলেন কার? কিন্তু আপনি তো আল্লাহর ভয়ে জুতে থুইয়া সামনে কাতারে যাওয়ার পারবেন না। কারণ বর্তমান পরিবেশে আল্লাহর ভয়ে জুতে থুইয়া যদি সামনে যান, আশা দেখবেন জুতে নাই এই বর্তমান পরিবেশে। তাহলে বর্তমান পরিবেশে আপনি কি করবেন? কথা কয় না। জুতা দরজা থবেন না হাতত নেবেন? জুতা যখন হাতত নেবেন, আপনার সত্যি করে বলেন তো, জুতা হাতে নিলেন কার ভয়ে? এই কথাটা বলতে কি হবে, অসুবিধা আছে? জোরে বলেন কার ভয়ে? আপনার বলেন উল্লে পড়া কি সবাই জুতা চোর? মাত্র 2 জন। জোরে কন কয়জন? এরা 2 জনই এই অকাম করে। এই 2 জনই জুতা চুরি করে। কয়জন করে? 2 জন করে। এখন এই 2 জন মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। 2 চোর কি বলতেছে? কথা কয় না। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাওলানা মুহাম্মদ হাজার হাজার মানুষ ছিল সেই দিন, রাসূল ছিল মোদের একজনা, সকলে মারিল পাথর নিষেধ তো কেউ করল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিআনা
মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागुल उला बि कमालिही कशाफत दुजा बि जमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের খান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। কলেমাতুত তাইয়্যিবা সাধারণ কোনো জিকির না, রাসূল বলেছেন আফজালু জিকির। সমস্ত জিকিরের ভিতরে সবচাইতে দামি জিকির হচ্ছে লা ইলাহা। এজন্য সকলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দবিরগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানের উন্নতি কল্পে যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব খন্দকার মোহাম্মদ আবুল হোসেন।
এই নামটা পড়তে গেলেই আমার শরীরের কম্পন হয়, কারণ আমার বাবার নাম হচ্ছে আবুল হোসেন। 2018 সালে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। আজকের এই মাহফিলের সভাপতি, তিনি শুধু মাহফিলের না, কবরস্থান কমিটিরও সম্মানিত সভাপতি। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দোয়া করছি আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা সাফায়ে কুল্লিয়া দান করুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন এবং গোরস্থানের উন্নয়ন কল্পে আদায়ও করেছেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জায়গা না পাওয়ার কারণে অনেক আল্লাহর বান্দারা দাঁড়িয়ে আছেন। ওনারা ইচ্ছা করলে বসতে চাইলেও পারতেছেন না, কারণ আপাতত জায়গা তো দেখা যাচ্ছে না। আর আপনারা যেভাবে বসেছেন, চাপানোরও কোনো সুযোগ নেই, মানে নিজের থেকে আপনারা চেপে চেপে বসে গেছেন। যেনারা বসে আছেন এবং যেনারা দাঁড়িয়ে আছেন, আমি সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, মায়েদেরও জায়গা হচ্ছে না, অনেক মা বোনেরা এসেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে অনেক বছর পরে এই দবিরগঞ্জ এলাকায় এসে আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানি কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। একজন আমাকে বললেন, হুজুর আপনি কেমন আছেন? কিছুদিন হলে সুস্থ আছি, কিন্তু ওয়াজ শুরুর প্রথম 10 মিনিট একটু কাশি হয়, এটা একটা অসুস্থ, ঠিক না? তারপরে ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সুস্থ না রাখতো আপনাদের এখানে আসতে পারতাম না। আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করছি এই কারণেই, আমরা ভাগ্যগুণে একজন আল্লাহ পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে অনেক মানুষ আছে, তারা আল্লাহ পায়নি। কেউ ভগবান পাইছে, কেউ ঈশ্বর পাইছে, কেউ গড পাইছে, কিন্তু আমরা পাইছি কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এমন একজন আল্লাহ আমরা পাইছি, যদি আপনাদের মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দিয়ে দেখেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমাদের ভাগ্য এত ভালো, আমরা যে আল্লাহ পাইছি, সে আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। আমাদের আল্লাহ হলেন সদা বিরাজমান। জোরে কোন কথা, ঠিক কিনা? এমন একজন আল্লাহ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। জোরে বলেন, কি ব্যাপার? এখন আপনারা বলেন, আমাদের ভাগ্য ভালো না খারাপ? যে আল্লাহ আমাদের ভাগ্য এত ভালো করে দিলেন, আমরা সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো, আমরা ভাগ্যগুণে একজন নবী পেয়েছি। যেই নবী শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। ধরে কেন সুবহানাল্লাহ। এই বাংলাদেশে কিছু মুসলমান আছে যারা আমাদের নবীকে নবী বলে স্বীকার করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। এরকম কিছু মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে।
আপনারা বলেন তো, আমাদের নবী যখন মক্কায় ছিলেন 13 বছর, তখন তিনি শুধু নবী ছিলেন। হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন তিনি শুধু নবী ছিলেন না, তিনি 10 বছর মদিনার রাষ্ট্রপতি ছিলেন। সুবহানাল্লাহ। তো শুধু মক্কার নবী মানবেন, মদিনার রাষ্ট্রপতি মানবেন না, তাহলে আপনি পুরাপুরি রাসূলের উম্মত হতে পারবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবী পাওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস। কি হুদাল লিন-নাস কইছে না কি কইছে? তো মুত্তাকিন আপনার কম লাগে। বক্তা যা বলবে তাই মানা নিলে তো হবে না, বক্তা কোরআনের মধ্যে আছে কিনা এইটাকে খোঁজ করে দেখা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন, এখানে আল্লাহ ইচ্ছা করলে হুদাল্লিন নাস দিতে পারতেন, কিন্তু হুদাল্লিন নাস না দিয়ে হুদাল্লিল মুত্তাকিন দেওয়ার কারণ কি? কারণ হলো, এই কোরআন থেকে পাইকারি হারে সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। ধরে কোন ঠিক কিনা? কারণ আপনারা যে কোরআন শরীফ শুনতেছেন, আবু জেহেল তো শ্রোতা হিসাবে আর চাইতে খারাপ ছিল না। আপনারা তো বসে বসে শুনতেছেন, জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়ে শুনতেছেন, কিন্তু আপনারা তো সবাই বক্তার সামনে আছেন, দাঁড়িয়ে থাকেন আর বসে থাকেন। আপনার কি পিছনে না সামনে? কিন্তু আবু জেহেল যে কোরআন তেলাওয়াত শুনেছে, এটা সামনে থেকে না পিছন থেকে? আলোতে না অন্ধকারে? প্রকাশ্যে না গোপনে? গোপনে শ্রোতা, কি দামি শ্রোতা! সারা রাত নবী কোরআন তেলাওয়াত করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনেছেন। সকালবেলা গিয়ে হঠাৎ মুখ ফসকে মিটিংয়ের মধ্যে বলে ফেলেছেন, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? আবু জেহেল কোরআনের পক্ষের কথা বলেছে যে এত সুন্দর কোরআনের বাণী। আমাদের বাংলাদেশে কিছু আবু জেহেলের লোক আছে, তারা কোরআনকে সুন্দর কিতাব বলে, কিন্তু কোরআন অনুযায়ী চলবার চায় না। ধরে কোন ঠিক কিনা? সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করলো। ওই নেতা যখন মরে গেল, আমাদের মতো কিছু হুজুর, বাংলাদেশে সব হুজুর তো এক না, অনেক হুজুর কিন্তু টুপি দাড়ি নিয়ে বাতিলের সঙ্গে আপোষ করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই সকল হুজুরের চরিত্র হলো, যাই বলে আইরে সেই দিকে যাইরে, বোঝা শোনা নাই রে। এখন যেই নেতা জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধচারণ করেছে, ওই নেতা মরে গেলে তার রুহের মাগফিরাতে 3 খতম কোরআন পড়েছে। কয় খতম? 3 খতম কোরআন পড়ে দোয়া করতেছে, আল্লাহ আমরা যা পড়লাম এর যা সওয়াব হয় সব নেতাকে দিয়ে দাও। আপনার বলেন তো, আল্লাহ কি কবুল করবে? কারণ আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কি বুঝতেছেন? আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান